मेरे ख्वाजा को ख्याल। जितने भी गरीब नवाज को जाने वाला एक बार नारा हो जाए, हक मई, हक मई, हक मई। शायद मेरे ख्वाजा को ख्याल मेरा आया है, बेशक मेरे ख्वाजा को ख्याल सबका आया है। बेशक मेरे बाबा को ख्याल मेरा आया है। हेलो 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 ठीक है हेलो हेलो ठीक आवाज আসছে? बेशक मेरे ख्वाजा को ख्याल मेरा आया है, और इसीलिए ख्वाजा ने मुझे, इसीलिए ख्वाजा ने मुझे अजमेर बुलाया है, इसीलिए ख्वाजा ने मुझे अजमेर बुलाया है। और बेशक मेरे ख्वाजा को ख्याल मेरा आया है। बेशक मेरे ख्वाजा को ख्याल मेरा आया है, इसीलिए ख्वाजा ने मुझे, इसीलिए ख्वाजा ने मुझे अजमेर बुलाया है, इसीलिए ख्वाजा ने প্রথমে বলেছিলাম যে কথার মধ্যে কথা লুকানো আছে। আদম কখন হলো? आ गया तो दम हो गया आदम, যখন দম এসে আসলো তখন আদম হলো। কাবা দুই প্রকারের আছে, কেননা একটা হচ্ছে খলিলুল্লাহর কাবা আর একটা হচ্ছে জলিলুল্লাহর কাবা। এই জলিলুল্লাহর কাবাতেই আল্লাহ থাকে, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তানও থাকে। কি ঠিক বলছি না ভুল বলছি? শয়তানের আমি কথা শুনি, শয়তান আমার কথা শোনে। তাহলে শয়তান আমার মধ্যেই আছে, অন্য কোথায় না। আল্লাহ আমার মধ্যে আছে, পাক পাঞ্জাতন আমার মধ্যেই আছে। এবার খুঁজে নিতে হবে, পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে খুঁজতে হবে কোন জায়গাগুলিতে থাকে। হিন্দুস্তানের বাদশাহ আজকে আমরা মুসলমান বলে দাবি করছি। আজকে কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছু পেয়েছি আমরা খাজা বাবার থেকে পেয়েছি। বগদাদের বাদশাহ হলেন আমার পীরানে পীর আব্দুল কাদের জিলানী, আর হিন্দুস্তানের বাদশাহ হলেন খ্বাজা মঈনুদ্দিন আজমেরি। খাজা বাবা আছেন চিশতি, আর গস পাক আছেন কাদরিয়া। তো উনি হাসান পাক থেকে আছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হাসান পাক থেকে আছেন, আর হোসেন পাক থেকে আছে আমার খাজা বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। जिस महफिल में गरीब नवाज का नाम ना हो वो महफिल अधूरा अधूरा लगता है। आज के আমরা সামা পেলাম কোথা থেকে? গরিব নওয়াজের থেকে, তাই তো? তো এখনো গরিব নওয়াজের শান হলো না, তো আমি বলছি লোকে বলবো। मैं इस अदा पे तो सदके तेरे गरीब नवाज, कोई सुने ना सुने तो सुने
गरीब नवाज। कोई सुने ना सुने, तू सुने गरीब नवाज। कैसे? तेरे कर्मों को भला क्या बात है आगे बात। तेरे कर्मों को भला दूरियों से क्या मतलब, तुझे जहां से पुकारो लगे गरीब नवाज। तुझे जहां से पुकारो लगे गरीब नवाज। अमीरे शहर का दरबार छोड़ देते हैं और वो सोने चांदी की दीवार तोड़ देते हैं। अमीरे शहर का दरबार छोड़ देते हैं और वो सोने चांदी की दीवार तोड़ देते हैं। और उन्हीं के सर पे चमकती है चिश्तिया पगड़ी, जो इसके ख्वाजा पिया के घर बार छोड़ देते हैं। जो इसके ख्वाजा घर बार छोड़ देते हैं। जो इसके ख्वाजा पिया में घर बार छोड़ देते हैं। और छेड़ो ना फकीरों को कभी इस देश में, मिल जाए जाने ख्वाजा मेरा किस देश में। इरादे सैकड़ों लाख बनते हैं बनकर टूट जाते हैं। इरादे सैकड़ों लाख बनते हैं बनकर टूट जाते हैं। कि वही अजमेर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। कि वही अजमेर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। আপনার কোটি কোটি টাকা আছে, যদি আমার খ্বাজা বাবা না আপনাকে ডাকে আপনার ক্ষমতা নেই, আপনি আজমিরে পৌঁছে যাবেন। তো লক্ষ্য করুন, তো চিশতিয়া বুলবুল খ্বাজা আর আমি চিশতিয়া পাগল। কালাম খ্বাজা বাবার সন্ধানে কিন্তু কিছু দাদাদের ফরমায়েশ আছে। फिल्मी सुरेर উপরে गरीब नवाजेर शान शोना আপনাদের লক্ষ্য করব। চিশতিয়া বুলবুল খ্বাজা আমি চিশতিয়া পাগল, আর চিশতি দরবারের ধুলি আর করেছি চোখের কাজল। একবার হাত মইন হয়ে যা, জোরে একবার নারা লাগান, হাত মইন, হাত মইন। क्या बात। तेरी के चिश्तिया डूबे आमी जे कोरी मस्ती, और चिश्ती औलादेर साथे आमी राखी जे दोस्ती। चिश्ती औलादेर साथे आमी राखी दोस्ती केनो? कि आमार खबर आमी जानी और आमार जाने ख्वाजा, और दुनियार नजरे निश्च आमी किंतु आमी आছি राजा। যে আমাকে দুশ্মন ভাবে, কথা দিকে লক্ষ্য করবেন। ইরফান ভাই কোথায় গেল? বাইরে। ইরফান ভাই একটু শুনতে পাবে, আমি জানি ইরফান ভাই কানে আওয়াজ যাবে। আমি আমার কথা বলছি, কে যে আমাকে দুশ্মন ভাবে আমি তাকে বন্ধু ভাবি, আর দুশ্মনী জানি না আমি হয় হোক লাখ খারাপি। কেন? তো আবার যেখানে আজমিরে আর খ্বাজারে হাওয়ালে সাজিদ মুন্না আজাদ কয় প্রেমের সুরে কি কে আমি প্রেমে মরেছি তাই জিন্দা রয়েছে।
কেন? একটু ফিল্মি সুর আছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কেন? কি আমি প্রেমে মরেছি তাই জিন্দা রয়েছে, আর প্রেমে মরেছি তাই জিন্দা রয়েছি। আর খোদা জানে, আর খোদা জানে কি যে আমার দাম। ওরে খোদা জানে, আর খোদা জানে কি যে আমার দাম। আমি যে চিস্তিওয়ালা, চিস্তিওয়ালা, আর চোখে সদায় খাজা খাজা খা, চোখে সদায় খাজা খাজা খা, চোখে সদায় খাজা খাজা খা, হে চোখে সদায় খাজা খাজা খা, চোখে সদায় খাজা খাজা খা। ও আমি প্রেমে মরেছি তাই জিন্দা রয়েছে, আর খোদা জানে কি যে আমার দাম। শুধু আমি না, যারা চিস্তিওয়ালা আছে তাদের জন্য বলছি, খোদা জানে, আর খোদা জানে কি যে আমার দাম। আমি যে চিস্তিওয়ালা, আর চিস্তিওয়ালা, আর চোখে সদায় খাজা খাজা খা, এ চোখে সদায় খাজা খাজা খা, চোখে সদায় খাজা খাজা খা, এক মাকিয়ার আছে, ওদিক থেকে একটা মাকিয়া শুনেছিলেন কিছুক্ষণ আগে, যে হুজুর গসে পাকের এক কোটা বাঘকে গিলে নিয়েছে, তাই তো? খাজা বাবা বলছে হুসেনের যে দুলদুল ছিল তার পায়ের ধুলোর যোগ্য কিন্তু আমি নয়। খাজা বাবা বলছে তার পায়ের ধুলোর যোগ্য কিন্তু আমি নয়। সে সময় যদি আমি কারবালার ময়দানে থাকতাম, একটা পচা মারতাম, দুনিয়ার পানিকে বের করে দিতাম। জোর বলে সুবহানাল্লাহ। গোলামের যদি এত বড় মর্যাদা হয়, তাহলে মালিকের কত বড় হতে পারে, তাই তো? মওলা হোসেনের কত বড় হতে পারে। অনেক ভাই বলেন মওলা হোসেন পানির কি বাসায় কারবালার ময়দানে মারা গেছে। শোনাও পাপ কেন? আমার মওলা হোসেন এই ইসলামকে জিন্দা করার জন্য নানার সাথে ওয়াদা করেছিলেন যে আমি কারবালার ময়দানে গর্দানকে কাটিয়ে দেব। সে ওয়াদা পুরা করেছে, কিন্তু এ নয় যে মওলা হোসেন কিছু করতে পারতো না। মওলা হোসেন যদি একবার পানিকে ডাকতো তো দুনিয়ার পানি ছুটে চলে যেত কারবালার ময়দানে। ঠিক বলছি না ভুল বলছি? যদি মওলা হোসেন, এত বড় আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মওলা হোসেনের, যদি মওলা হোসেন একবার জালালি নজরেতে দেখতেন তো দুনিয়া জ্বলে ছাই হয়ে যেত। যদি বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা কি করেছে? আনা সাগরের পানিকে লোটাই ভরে দিয়েছে, তাই তো? গোলামের যদি এত মর্যাদা, এত বড় পাওয়ার হয়, তাহলে মালিকের কত বড়, একটু লক্ষ্য করবেন। তার জন্য বলছি কি, ওরে খাজার সাথে দুশ্মনী ওই যারা করেছে, জয়পাল যোগী করেছিলেন, তাই তো? জয়পাল যোগীর কি হয়েছে একটু লক্ষ্য করবেন। ভাইজান তোমার কথা মতো এখানে রাখছি আমি। কেন? আর খাজার সাথে দুশ্মনী ওই যারা করেছে, আর এই জগতে তারা বেহালেতে মরেছে, এই জগতে তারা বেহালেতে মরেছে, এই জগতে তারা বেহালেতে মরেছে। খাজা মহারাজা, খাজা মহারাজা, খাজা মহারাজা। ইয়া গরিব নওয়াজ, যে আমার খাজা বাবার মর্যাদা দেখো। খাজার সাথে দুশ্মনী ওই যারা করেছে, কেন? 850 বছর ধরে এই হিন্দুস্তানে এখনো খাজা যোগান দিচ্ছে। যখন যে যেটা চাইছে খাজা বাবার কাছে পেয়ে যাচ্ছে, তাই তো? খাজা বাবার দরবার সকলের জন্য খোলা আছে। কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, কি ইসাই, কোনো এখানে ভোট লাগানো নেই। এখানে হিন্দু ভাই ঢুকবে না, লাগানো আছে কি? সবার জন্য খাজা বাবার দর খোলা আছে। তো লক্ষ্য করো, তো খাজার সাথে দুশ্মনী ওই যারা করেছে, আর এই জগতে তারা বেহালেতে মরেছে, এই জগতে তারা বেহালেতে মরেছে,
যে চিস্তিওয়ালা, শুধু আমি নয়, আমরা যে চিস্তিওয়ালা, কি দাদা ঠিক বলছি তো? আমরা যে কাদরিওয়ালা আর চিস্তিওয়ালা আর যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা। আমি প্রেমে মরেছি, আমি 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 প্রেমে মরেছি, তাই জিন্দা রয়েছি। নজরুল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আসলে গেলে হবে? তোমাদের গ্রামে এসেছি, যাই হোক দেখতে পাচ্ছি না সামনে, একবারও আসছেন না কেন, কি ব্যাপার? মাইনে ওঠেনি নাকি? আমি প্রেমে মরেছি, তাই জিন্দা রয়েছি। আমরা প্রেমে মরেছি, আমরা প্রেমে মরেছি, তাই জিন্দা রয়েছি। আর খোদা জানে কি যে আমার দাম, ওরে খোদা জানে কি যে আমার দাম। এই একটা খাজাওয়ালা আছে, একটু হাতে লেগে যায়, জোর করে তালি হয়ে যায়। আমি যে চিস্তিওয়ালা আর চিস্তিওয়ালা, শুধু এনার জন্য নয়, এখানে যে কমিটি, যেনারা কমিটির ভাইরা আছে তাদের জন্য একবার জোর করে তালি হয়ে যায়। হ্যাঁ, যুব সংযোগ কমিটির জন্য একবার জোর করে তালি হয়ে, জোর করে। আমরা যে চিস্তিওয়ালা আর চিস্তিওয়ালা আর যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা। পৃথ্বীরাজ চৌহান অনেক ফন্দি এঁটেছিল, সব থেকে হিন্দুস্তানের বড় জাদুঘরকে এনেছে খাজা বাবাকে তাড়াবার জন্য। তো লক্ষ্য করবে, খাজা বাবাকে তাড়াবার জন্য কাকে এনেছিল? জয়পাল জাদুঘর, তাই তো? কিন্তু খাজা বাবার কারাম দেখুন, কারামাত দেখুন কেমন। কে অহংকারী যোগী জয়পাল জাদু সে চালায়, সেই অহংকারী খাজা বাবার উপরে জাদু চালাচ্ছে। অহংকারী যোগী জয়পাল জাদু সে চালায়, অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজার পায়, অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজার পায়, অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজার পায়, অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজার পায়। ভালো লাগছে তো নাকি? এমন টাইপের গাইবো, এমন টাইপেরই বাবা। কেন? আর অহংকারী যোগী জয়পাল জাদু সে চালায়, আর অবশেষে প্রাণ বাঁচাতে ধরে খাজার পায়। আমি দিবানিশি মাতাল পিয়ে খাজা নামের চাই। আমি চিস্তিওয়ালা, আমরা চিস্তিওয়ালা আর চিস্তিওয়ালা, আমরা চিস্তিওয়ালা। কেন? যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা, যোগী সদাই খাজা খাজা। আমি প্রেমে মরেছি, তাই জিন্দা রয়েছে, প্রেমে মরেছি। শুনে গান শুনে আমার ছোট ছোট বোন কিছু টাকা দিয়ে বলবো যে ওনাদের জন্য তালি দিয়ে দেবেন একটু জোর করে। আয় হায় সুবহানাল্লাহ, কি আওয়াজ! কে আমি প্রেমে মরেছি, তাই জিন্দা রয়েছে। আর খোদা জানে কি যে আমার দাম, ওরে খোদা জানে কি যে আমার দাম। আরে আমার নজরুল ভাইও 50 টাকা অফার করেছেন, ধন্যবাদ আপনাকে। কেন? আমি যে চিস্তিওয়ালা আর চিস্তিওয়ালা আর যোগী সদাই খাজা খাজা, যোগী
সাদাই ভাজা ভাজা না, তুমি সাদাই ভাজা ভাজা না, ও তুমি সাদাই ভাজা ভাজা না। দর্শক ভাই, যারা খাজা বাবার একদম সত্যি করে দিবানা আছে, কেন যেখানে আল্লাহর ওলি শুয়ে থাকেন, আল্লাহর ওলির গ্রাম হয়, সেখানকার পরিবেশ দেখলে বোঝা যায় যে এখানে আল্লাহর ওলি আছে। ওনাদের ব্যবহার দেখলে বোঝা যায় এখানে আল্লাহর ওলি আছে। কেন আহলে বায়াত কি জিনিস বোঝা যায় তাদের চাল চলন কথাবার্তা দেখে। কেন এখানে আমার মাজেদ বাবা আছে, এখানে প্রমাণ পাচ্ছি আপনারা যে মাজেদ বাবার দিবানা, এটা আমি প্রমাণ পাচ্ছি যে আপনারা বাবার দিবানা আছে। তারপর শেষ কথার দিকে তো লক্ষ্য করবো, যারা খাজা বাবার দিবানা আছেন, একদম কসম খোদা, যারা খাজা বাবার দিবানা আছেন, কেন আমার হুজুর গস পাক আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ, আপনারা শুনেছেন ইরফান ভাই বলছিল যদি এখানে না চিনতে পারো তো রোজ হাসরে চিনছে কি করবো। তো এক হুজুর গস পাকের উপরে মারা গিয়েছিল, কবরে মুনকির নাকির এসে জিজ্ঞাসা করছেন মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, বলছে আমার পীর ছাড়া আমি কিছু জানি না। সে মুনকির নাকির যখন আমার পিরানে পীর আব্দুল কাদের জিলানীর ভক্তকে যখন সাঁতাচ্ছিল কবরেতে, যখন পীর পীর করে ডাকছিল, তখন গস পাক ছুটে সেই কবরে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকির নাকির জানে গস পাক কে। তো আসুন বড় কিন্তু কথা রাখতে, আর এদিকে আমার হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি যারা গোলাম হবে, যারা ভক্ত হবে, যারা আশিক হবে, তাদের জন্য খুশির খবর আছে। কি একটু লক্ষ্য করবো। আর খাজা পিয়ার আশিক হলে নেই তো কোনো ভয়, একদম সত্য কথা। কে খাজা পিয়ার আশিক হলে নেই তো কোনো ভয়, আর খোদার মদদ তাদের উপর থাকে সব সময়। এটাই আমার খাজা বাবা আছে, মাজেদ বাবা। কেন এবার আপনারা বোঝাবো যে কি করে খাজা বাবা হতে পারে, কি করে খাজা বাবা হতে পারে, তাই তো। কারেন্ট দেখছেন, কারেন্ট জ্বলছে, কারেন্টকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি কারেন্টের তারে হাত দেন তবে বুঝতে পারবে এতে কারেন্ট আছে। তো যেমন এই কারেন্টের পাওয়ার হাউস বলে একটা জায়গা থাকে, তাই তো। আর দেখবেন এক একটা গ্রামে এক একটা ট্রান্সফরমার লাগানো থাকে, লাগানো থাকে। তো আমার নবী হচ্ছেন সেই সেই পাওয়ার হাউস, ওখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে কোথায় কোথায়, যেমন আপনাদের গ্রামে হয়েছে। যেখানে যেখানে আল্লাহর ওলি আছে এক একটা করে ট্রান্সফরমার আছে, সে তেমনই বাতি ওখানে জ্বালাচ্ছে। লক্ষ্য করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে এসেছে কথা? লক্ষ্য করুন। কে মাজেদ বাবার আশিক হলে নেই তো কোনো ভয়, আর খোদার মদদ তাদের উপর থাকে সব সময়। খাজা মহারাজা রাজা, খাজা মহারাজা রাজা। নজওয়ান যারা আছেন, ইয়াং ছেলেরা যারা আছেন, একটু আমার সাথে সাথে জোরে জোরে বলবো খাজা। আর খাজা মহারাজা রাজা, খাজা মহারাজা রাজা, খাজা মহারাজা রাজা, কেন ইয়া গরিব নওয়াজ মাজেদ বাবার আশিক হলে নেই তো কোনো ভয়, আর খোদার মদদ তাদের উপর থাকে সব সময়। চোখে চোখে রাখে খাজা আর যারা তার গোলাম, আর
छोटे छोटे राखे मुर्शिद जारा कर बोला हमरा जे चिस्ती वाला जाने और ज्योति सदाई भाजा भाजा ज्योति सदाई भाजा भाजा ज्योति सदाई भाजा भाजा ज्योति सदाई भाजा ज्योति सदाई भाजा भाजा এটা উদ্দীপন মনে পড়ে গেল বলবো चौखट पे हसर खम हो कोई भी हंसते हर चीज सुहानी सस्ती हो या महंगे अजमेर की गलियों में है पीर परस्ती अजमेर की गलियों में है पीर परस्ती है दीन का मस्कल ईमान की मस्ती कलाम से हमारे भाई 100 টাকা দিয়েছেন একটু তালি হয়ে যাবে একটু জোনা কোনা জোনা তালি হয়ে যাবে अजमेर की गलियों में है पीर परस्ती है दीन का मस्कल ईमान की मस्ती खाजा तेरी बस्ती माजर सा तेरी बस्ती माजर सा तेरी बस्ती में रहमत बरसती सेकड़ा की गलियों में है पीर परस्ती सेकड़ा की गलियों में पीर परस्ती এখানে পীর परस्तीরা আছে যেটা দেখে বোঝা যাচ্ছে তার জন্য আমি বলছি আর মা বোনেরা পীর মুর্শিদকে ভালোবাসে ধন্যবাদ ওনাদেরকে কেন কে सेकड़ा की गलियों में है पीर परस्ती है दीन का मस्कल ईमान की मस्ती बाजा तेरी कमेटी तरफ तक 100 টাকা দিয়েছেন এটা কমিটির জন্য জোর করে তালি হয়ে যায় सेकड़ा की गलियों में है पीर परस्ती सेकड़ा की गलियों में है पीर परस्ती है दीन का मस्कल ईमान की मस्ती करो माजिद सा तेरी बस्ती माजिद सा तेरी बस्ती में रहमत बरसती बस्ती में रहमत बरसती माजिद सा तेरी बस्ती में रहमत बरसती আমার পীর মুর্শিদের লেখা আমি তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না কেন যে এখানে যাকে ভালোবাসবে সেখানে তোমার সে আপন হবে সাথী হবে কেন না আর এখানে যাকে চিনে নেবে সেখানে তাকে চিনতে পারবে নয়তো সেখানেও চিনতে পারবে না বড় সুন্দর কথা হ্যাঁ হ্যাঁ খাজা বাবার আশিক যখন জয়পাল জাদুঘর খাজা বাবার উপরে जादू চালাচ্ছে তখন কি ঘটনা ঘটছে লক্ষ্য করো কে অহংকারী যোগী জয়পাল জাদু সে চালায় শেষ কথাটা এরপরে আপনারা তুমি শুনবেন কে অহংকারী যোগী জয়পাল জাদু সে চালায় অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজল পায় অবশেষে প্রাণ বাঁচাতে ধরে ফাজল পায় मातल पिए ख्वाजा नामेर आमी दीवानिशी मातल पिए ख्वाजा नामेर জানো আমি যে চিস্তিওয়ালা আমরা যে চিস্তিওয়ালা আমি একটু হাত তুলে দেখাতে চাই দেখতে চাই না আমরা যে চিস্তিওয়ালা সাথে সাথে বলো চিস্তিওয়ালা আরে চোখে সজাই বাবা বাবা